ফলিক অ্যাসিড পাওয়া যায় এরকম খাবারের নাম বলবো? এটা ইম্পর্টেন্ট, সবারই খাওয়া উচিত। যেমন আমাদের যাদের শুক্রাণুর কোয়ালিটি খারাপ, আমাদের ছেলেদের অনেকে শুক্রাণুর কোয়ালিটি খারাপ আছে না, শুক্রাণুর কোয়ালিটিও ভালো করতে হবে এমন কিছু খাবার। আবার ফলিক অ্যাসিডও পাওয়া যাবে, যেমন গোল গোল কিছু খাবার আছে দেখবেন বীজ জাতীয়, যেমন আপনার কালো জিরা, তিল, তিসি, খেয়াল করে শুনবেন, সিয়াসিড, সরিষা, বাদাম, বাদাম জাতীয় খাবার গুলা, বাদাম আছে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বাংলা বাদাম, আখরোট, এগুলোতে প্রচুর পরিমাণে আপনার ফলিক অ্যাসিড থাকে, জিঙ্কও থাকে। ডিম, ডিমে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে। আপনার লাল মাংস খাবেন, ধরেন মুরগি, খাসি, ভেড়া, গরু, ছাগল, মুরগির লাল অংশ, এই যে মাংসগুলা, এই মাংসগুলো আপনি সপ্তাহে 2-3 দিন খাবেন, প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ আপনি প্ল্যান করে যদি খাবার খান, আপনার ঔষধ খাওয়ার দরকার নাই। আমরা চাইলে ডেলি একটা ধরে ডিম খাইতে পারি না, আমরা চাইলে ডেলি একটা কলা খাইতে পারি না, চাইলে কি আমরা ডেইলি বাজারে পাওয়া যায় এমন কোন টক খাবার আছে না? বড়োর সময় বড়ই, আমরা সময় আমরা, পেয়ারার সময় পেয়ারা, খেয়াল করবেন, জাম্বুরার সময় জাম্বুরা, খেয়াল করে দেখবেন আপনি বলা। আমাদের দেশে আল্লাহ তাআলা এমন ভাবে ফল দেয়, যেটা আমের সময় কিন্তু অন্য ফল থাকে না, আমের সময় আম। তো এই যে প্রত্যেকটা ফল প্রত্যেক সময় আসে, আমরা এগুলা কম খাই। আমরা যদি শ্বশুর বাড়ি যাই, কি কিনে নিয়ে যাই? আপেল, আঙ্গুর। কেন? আপেল, আপেল আঙ্গুর যেই জামাই নিয়ে যায়, এই জামার দাম বেশি। আর জামাই বাড়ি, জামাই শ্বশুর যদি দেখে শাশুড়ি আপেল নিয়ে এসে, ভাই রে ভাই, হ্যাঁ খুব খুশি না? জামাই 2 জন, একটা হুজুর আর একটা হলো ডাক্তার। ডাক্তার সাহেব নিয়ে গেছে কি? পেয়ারা। আর হুজুর হয়েছে আঙ্গুর, আপেল। এখন শাশুড়ি কয়, ডাক্তার জামাইটা টেয়া আছে কিন্তু মনটা ভালো না। অথচ একটা আপেল যে পরিমাণ ক্যালসিয়াম থাকবে, আর একটা পেয়ারাতে, ওই সাইজের পেয়ারাতে তার 3 গুণ ক্যালসিয়াম থাকবে।